হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। তো এই যে লাল শাক ভাজি করে নিচ্ছি, কিন্তু লাল শাক আর লাল হলো না, সবুজ হয়ে গেল। যাই হোক, ইলিশ মাছের মাথা দিয়ে লাল শাকটা ভাজি করেছি। আর এদিকে ভাত উঠাই দিচ্ছি, মাত্র পানিটা গরম হলো। আর এদিকে দেশি হাঁসের মাংস রান্না করবো, যার কারণে হচ্ছে আমি মশলাটা ব্লেন্ড করে নিচ্ছিলাম, মানে আদা রসুন। আর এদিকে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। এদিকে তেল দিয়ে গরম মশলা, মানে এলাচ দারচিনি, আমার তেজপাতা নেই, এলাচ দারচিনি প্যানে দিয়ে দিলাম। তো এই মুহূর্তে এখন দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। অনেকেই এই কাটা পেঁয়াজ মানে দিয়ে থাকে যে ফ্লেভারের জন্য, তবে এটাও যদি একটু সুন্দর করে কষিয়ে নিয়ে থাকেন, এটাও ফ্লেভারটা ভালো আসবে। আমার কাছে মনে হয় ওটা থেকে একটু ফ্লেভারটা বেশি ভালো আসে। তাই যে যেভাবে রান্না করতে অভ্যস্ত, আমার এভাবে ভালো লাগে। আর ওটা হচ্ছে পেঁয়াজটা ফুটতে অনেক টাইম লাগে। এদিকে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট, এটাও সুন্দর করে ভাজা ভাজা করে নেব। যখন তেল ছেড়ে দেবে তখন হচ্ছে আমি অন্য মশলাগুলো অ্যাড করব। এদিকে আমি 4 ধরনের মশলা, ধনিয়া, জিরা আর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কাঁচা মরিচ আর হচ্ছে টমেটো একসাথে দিয়ে দেবো। টমেটোটা আমি আগে দেইনি, কারণ টমেটোটা দিলে মশলাটা সহজে ভাজা ভাজা হতে চায় না, আর একটু কাঁচা গন্ধ থাকে। আর এগুলো রেখে দিয়েছি সালাতের জন্য। এখন আমি হাঁসের গোশটা দিয়ে দেবো। এগুলো রেখে দিয়েছি, পরবর্তীতে সালাদ করে খাওয়া হবে। আর আমি বেশি টমেটো দিলাম না, কারণ হাঁসের মাংস তো দেখা গেলো একটু কাঁচা কাঁচা টমেটো গন্ধ, সবজি সবজি গন্ধ আসতে পারে, ভয় লাগে দিতে। এই জন্য দিলাম না, অর্ধেকটা দিলাম, অর্ধেকটা রেখে দিলাম। একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায়। এটা কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। আর আমার হাজব্যান্ড কিন্তু আলুটা এই জন্য দিই, আমার আলুটা পছন্দ। দ্বিতীয়ত এটা আলুটা দিলে আমার মনে হয় যে গোশের যে একটা গন্ধ থাকে ওটা চলে যায়। এখন আমি দিয়ে দিলাম 7 থেকে 8 মিনিটের জন্য কষিয়ে নেওয়ার জন্য, ভিতর থেকে যাতে পানিটা ছেড়ে দেয়, এই জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। তো লবণ দিতে ভুলে গিয়েছিলাম, যাতে আমি ঘরে উঠে একটু লবণটা দিয়ে নিলাম। আর এদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি ধুয়ে দিয়ে। প্রচণ্ড জ্বর ঠান্ডায় যেন বারবার নাক টানতেছি, কিছু মনে করেন না। এদিকে আমার কিন্তু মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আর একটু হাফ সিদ্ধ হওয়ার জন্য আমি যাতে সব কিছু মশলার ভিতরে সুন্দরভাবে ঢুকে আছে, আমি একটু পানি অ্যাড করে নেব এই মুহূর্তে। এটা কিন্তু ঝোলে পানি না, ঝোলে পানি পরে দেওয়া হবে। এখন হালকা একটু পানি অ্যাড করে নিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব।
আমি কিন্তু হাঁসের গোশ খাই না, বলতে গেলে 1 পিস সর্বোচ্চ হাড়ের একটা পিস, তাও খাইলে খাবো, না খাইলে না খাবো। আমি কিন্তু হাঁসের গোশ, খাসির গোশ, দুম্বা এগুলো কিছুই খাই না। আমি গরুর গোশ, একটু ব্রয়লার খাই। এদিক দিয়ে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, প্রচণ্ড কষ্ট হবে রুম ঝাড় দিতে, সহজে ময়লাটা উঠতেছে না। এখন কি করব, কার্পেটের উপর এখনও যেটা দিয়েই ই করা লাগতেছে, তাছাড়া তো কোনো অপশন নাই। মানে সারাদিনের কাজের মধ্যে এটি একটু কষ্টের কাজ। এদিক দিয়ে কিন্তু আমার মশলাটা সুন্দর করে, মানে গোশটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি অ্যাড করে দেবো। আর এদিক দিয়ে কিছু বাদাম বাংলাদেশ থেকে নিয়ে আসছে, হচ্ছে যে কিছু বাদাম ভেজে নিই। ভেজে আমি তো এভাবে খাই না, আমি ভেজে রেখে দিই, ও এসে খাবে বা যে আসলে তাকে দেওয়া হবে। বাদাম আমার খুবই পছন্দ, কিন্তু আমার ওটা অ্যাসিডিটি প্রবলেম, তো আমি সব কিছু খেতে পারি না। এদিকে আমি ঢাকনাটা উঁচু করে একটু দেখতেছিলাম যে কোন পজিশনে আছে। তার 5 মিনিট থেকে 10 মিনিট জাল দিলে হয়ে যাবে। তো আমি প্রায় 1/3 যখন হয়ে যায়, তখন হচ্ছে আমি গরম মশলাটা অ্যাড করি। আমার গোশটা কিন্তু হয়ে গেছে, কারণ রেখে দিলে আর একটু ঝোল টেনে যাবে। তখন চুলা অফ করে দেবে, একটু ঝোল টানলে আরও। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আর এদিক দিয়ে ওর আসার টাইম হয়ে গেছে, চলে আসছে, 6টা বেজে গেছে। তো এসে বলতেছে তোমার জন্য একটা গিফট আনি। ও যখনই আসে কিছু না কিছু আনবে, মানে আমি কখনো দেখি না যে ফাঁকা হাতে আসছে, মানে কিছু না কিছু আমার জন্য আনবে। আর খাবার দাবার তো কথা বলবোই। তো চলো দেখা যাক কি দিতে লাগলো চোখে ঘোর, তোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। সখীরে পাগল পাগল কইরা দিনারে।